ফার্মাসিস্টের জব আপডেট নিয়ে আবারও কথা বলবো আজকের এই ভিডিওতে। ফার্মাসিস্টের রিক্রুটমেন্ট দেখা যাচ্ছে ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট ইন্ডিয়া লিমিটেড থেকে, যেটাকে আমরা শর্টলি BECIL নামে জানি। তো এই BECIL এর যদি অফিসিয়াল ওয়েবসাইটে যায় তাহলে আমরা এখানে রিক্রুটমেন্টের যে নোটিফিকেশন সেটা দেখতে পাবো। তো এই ওয়েবসাইটে একটু নিচে স্ক্রল করলে আমরা এখানে কেরিয়ার অপশন দেখতে পাবো। কেরিয়ার অপশনে গিয়ে আমরা যদি এখানে ভ্যাকেন্সি সিলেক্ট করি তাহলে এইখানে কিন্তু নোটিফিকেশন মানে রিক্রুটমেন্ট যেভাবে যা আসে সেখানে কিন্তু এখানে সব আপডেট করা থাকে। একটু স্ক্রল করে যদি আমরা নিচের দিকে আসি তাহলে এইখানে আমরা দেখতে পাবো যে ইন্দিরা গান্ধী হসপিটাল, যেটা নিউ দিল্লিতে, এখান থেকে কিন্তু একটা অ্যাডভার্টাইজমেন্ট নম্বর পাবলিশ করা হয়েছে এবং যেখানে ভিউ ডিটেলসে যদি যায় তাহলে আমাদের কাছে পিডিএফটা ওপেন হয়। এই পিডিএফে আমাদের কিন্তু ডিফারেন্ট টাইপ অফ ভ্যাকেন্সি অ্যাডভার্টাইজমেন্ট বলা আছে, যেমন নার্সিং অফিসার, ল্যাব টেকনিশিয়ান, নেক্সট ল্যাব অ্যাসিস্ট্যান্ট, ফার্মাসিস্ট। তো আমাদের ফার্মাসিস্টের যে ভ্যাকেন্সি সেটা 4 নম্বর অপশানে দেওয়া রয়েছে, যেখানে কিন্তু যে কোয়ালিফিকেশান বিফার্ম ফ্রম দ্য রিকগনাইজড ইউনিভার্সিটি, মানে বিফার্ম যদি আমাদের থাকে তাহলেও কিন্তু সেটা অ্যাপ্লাই করা যাবে, অ্যাজ ওয়েল অ্যাজ যদি আমাদের 10+2 উইথ আমাদের ডিপ্লোমা ইন ফার্মাসি থাকে তাহলে সেটাও কিন্তু আমাদের এলিজিবল। কিন্তু এখানে এক্সপিরিয়েন্স যদি কথা বলি তাহলে এক্সপিরিয়েন্স এখানে ফ্রেশাররাও অ্যাপ্লাই করতে পারে, তার মানে এক্সপিরিয়েন্সের কথা এখানে মেনশন কিছু করা নেই। এজ লিমিট কি থাকবে না, এজ লিমিট 18 থেকে 30 বছর পর্যন্ত থাকবে এবং যেটা নর্মাল স্যালারি থাকে সাধারণত 38,000 অ্যাপ্রক্স স্যালারি থাকে। তো এইবার এখানে আমাদের কিভাবে কি সিলেকশন হয় বা কিভাবে কি আমাদের অ্যাপ্লিকেশন করতে হয়, তো আমরা যদি একটু স্ক্রল করে নিচে আসি তাহলে অ্যাপ্লিকেশন ক্রাইটেরিয়াতে আমরা দেখতে পাবো যে যেখানে অ্যাপ্লিকেশন হাউ টু অ্যাপ্লাই এখানে পরিষ্কারভাবে বলা রয়েছে যে কিভাবে আমরা অ্যাপ্লিকেশন করব। তো অ্যাপ্লিকেশন আমাদের কিন্তু টোটালি অনলাইন থ্রু হয়, কিন্তু কোনো অফলাইন থ্রু হয় না সাধারণত। যেখানে সাধারণত আমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট এখানে মেনশন করা আছে, এই ওয়েবসাইটে গিয়ে আমরা অনলাইনে অ্যাপ্লাই করতে পারবো। এবং অনলাইনে অ্যাপ্লাই করার জন্য টোটাল আমাদের মানে 7টা স্টেপ থাকে, যেখানে স্টেপ 1 স্টেপ 2 করে 7টা স্টেপের পরে গিয়ে আমাদের ফাইনাল ফর্মটা সাবমিশন হয়। এবং ফিস কত থাকে, এক্সামিনেশন ফিস, অনলাইন অ্যাপ্লিকেশন ফিস, এই ফিস হচ্ছে জেনারেলদের জন্য, ওবিসির জন্য কি ফিস থাকতে পারে, ওমেন্সদের জন্য পার্টিকুলারলি কি ফিস থাকতে পারে, সেগুলো এখানে ফিস কিন্তু মেনশন করা আছে। নেক্সট এরপরে অ্যাপ্লিকেশনের সময় আমাদের যে ফটোকপি, পাসপোর্ট সাইজ ফটো, নেক্সট হচ্ছে সিগনেচার, এইগুলো আপলোড করতে হয়। তো ফটোকপি যেটা সাইজ বলা রয়েছে সেগুলো সব আমাদের উইথিন 10 KB 100 KB মধ্যে, এবং সব পিডিএফ বা আইদার জেপিজি ফরম্যাটে করতে হবে। তো এই সিগনেচার বা ফটো এগুলো আগে থেকে আমাদের স্ক্যান করে 100 KB মধ্যে আমরা জেপিজি বা পিডিএফ ফাইলে আমাদের কিন্তু রেডি করে রাখতে হয়, কারণ এইগুলো আমরা কিন্তু সাবমিট করতে হয় আমাদের ডিউরিং দ্য ফর্ম ফিল আপ। ওকে, তো থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে নতুন কোনো একটা জব আপডেট ভিডিও নিয়ে। নতুন জব আপডেট ভিডিওর ইনফরমেশন পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ সো মাচ।